শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালবেলা আমি সমস্ত বাসি কাজ সেরে এখন আমি চলে এসেছি কাচতে। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সকাল সকাল আমি কেচে না দিলে এগুলো তো পরে কাচলে শুকাবে না, তাই আগে সকালবেলায় জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আচ্ছা, সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। আসলে এগুলো শুনতেই ভালো লাগে, তাই না? বাস্তবে এগুলোর কোনো মূল্য নেই। ভালোবাসা দিলে মানুষ সস্তা ভাবে, আর সম্মান দিলে ভাবে বোকা। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কাঁচা হয়ে গেল। কেচে নিয়ে আমি ভালোভাবে জল দিয়ে এগুলো ধুয়ে নেব। আর আমাদের কলের অবস্থা খুবই খারাপ। কলের জল যে এত আয়রন, আমি কলের জলে কেচে আমার জিনিসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আমরা টাইম কলের জল আসে তখনই কাচি, কিন্তু টাইম কলের জল দুদিন ধরে দিচ্ছে না বলে আমার এখন এই কলের জলেই কাচতে হচ্ছে। টাইম কলে যখন জল আসেন তখন টাইম কলের জলে কিন্তু কাচি, তাহলে জিনিসগুলো ভালো থাকে। আমাদের কলের জল প্রচুর আয়রন। দেখো আমার গামলাটার অবস্থা দেখেছো কেমন হলুদ হয়ে গিয়েছে। আমি দুদিন অন্তর পরিষ্কার করি আয়রন দিয়ে, তাও হলুদ হয়ে যায়। কত পরিষ্কার করব? কলের জল এত আয়রন। আমি এক এক করে কেচে নিয়ে সব কটা ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে আমি এদিকে জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিচ্ছি। কারণ আমার বাচ্চাদের জিনিস তো প্রত্যেক দিনই কাচতে হয়। বাচ্চাদের জিনিস প্রত্যেক দিন না কাচলে হয় না। ওরা খেলা করে, ধুলো বালি মাখে, তার জন্য বাচ্চাদের জিনিস আগে সকালবেলা উঠে আমি কেচে দিই। নিজের যখন কাচা হয় হবে, কিন্তু বাচ্চাদের জিনিসগুলো আমি আগেই উঠে কেচে দিই। এখানে ছোটো আড়াটা তো এখানে সব জামা কাপড় ধরে না, তাই আমি আবার চালের উপরও অনেকগুলো জামা কাপড় মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেলে আমি আর অন্য কাজে যাব। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো কিন্তু প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। মানুষ তাকেই আঁকড়ে ধরে বাঁচে যায় যার কাছে সে বিশ্বাস, যত্ন, সম্মান আর মানসিক শান্তি পায়। যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি এখন জল দিতে। আমার ছেলেকে বললাম তাহলে তুই বোতল দুটো নিয়েছো। আমার পাশে পাশে আসছিলো বলে ও দেখো কোথায় দিয়ে যাচ্ছে, ও কাদার ভিতর দিয়ে যাচ্ছে। আমি বলছি এই দিক দিয়ে ও কাদার ভিতর দিয়ে কিন্তু চলে গেল। আর এদিকে আমি আসছি, দেখছি একটা ঠাকুমা আমার আগে 2 বোতল জল নিয়ে চলে যাচ্ছে। ওখানে দুটো ঠাকুমা শাশুড়ি ছিল। ওই ঠাকুমা শাশুড়িটা তো হাঁটতে পারে না, লাঠি বর দিয়ে হাঁটে, তার জন্য ওই ঠাকুমা শাশুড়িটা জল নিয়ে দিল। ওনার 1 বোতল জল, ওনার 1 বোতল জল। তারপরে আমিও চলে আসলাম জল নিতে, কেন আমাদের এখানে সবার ঘরে ঘরে কিন্তু টাইম কল আছে। কেউ ওই টাইম কলের জল খায় না। কারণ 2 বছর আগে আমাদের এখানে টাইম কলের জল খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়েছিল। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিল, হসপিটালেও জায়গা দিতে পারছিল না। তাই আমাদের এখানে তখন থেকে কেউ আর টাইম কলের জল খায় না, সবাই কলের জল খায়। যে যেরম পারে, কেউ কিনা জল খায়, যাদের সামর্থ্য আছে তারা কিনা জল কিনে খায়। আমরা কিন্তু এই কাকিমা শাশুড়িদের কলের জলটাই খাই। আর ওদের গরুগুলো দেখেছো ওই গোয়াল ঘরটার ভিতরে থাকে। আর গরুগুলো যে এত ভালো, গরুগুলো মারে না, খুব ভালো গরুগুলো। গরুগুলো কিন্তু খুবই কষ্ট করে থাকে। তারপরে জল নিয়ে চলে আসলাম। আমার ছেলেকে বলছি চল পান্তা ভাত আছে, পান্তা ভাতগুলো খেয়ে নিই। ওরা আজকে স্কুলে যায়নি, তাই আমি বলছি চ পান্তা ভাতগুলো খেয়ে নিই, তারপরে দুপুরবেলায় ভাত চড়াবো। এই পান্তা ভাতগুলো আমি ওদের চানাচুর দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল। তারপরে আমিও বসে না থেকে আমিও খেয়ে নিলাম। তারপর আবার অন্য কাজ আছে তো। পান্তা ভাত ওরা চানাচুর দিয়ে বেশিরভাগ খায়, আলু ভাতে থাকলেও খায় না। তারপর আমার একটা কুট্টু সোনা আছে, কুট্টু সোনার জন্য আমি দুটো ঘাস ছেড়ছি। কুট্টু সোনার খুব খিদে পাই। আর দেখো ঘাস ছিঁড়ে নিয়ে এসে আমি কুট্টু সোনাকে দিয়ে দিলাম। কুট্টু সোনা দেখো কি সুন্দর ঘাসগুলো খাচ্ছে। আমার কুট্টু সোনাকে তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো। আমার তো কুট্টু সোনাকে খুবই ভালো লাগে। আমার ভিডিওগুলোতে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।